তোমাদের রবকে তোমরা ভয় করো, যিনি তোমাদেরকে এক নফস থেকে, এক আত্মা থেকে সৃষ্টি করেছে। এবং তার স্ত্রীকেও, তার স্বামীকে তিনি তৈরি করেছেন। আর তাদের দুইজনের মাধ্যমে, অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে পুরুষ এবং নারীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। অবশেষে আয়াতের শেষের দিকে, প্রথম আয়াতের শেষে আল্লাহ পাক বলেন, আবার বলেন আল্লাহকে ভয় করো। প্রথমে বললেন রবকে ভয় করো, এরপরে বললেন আল্লাহকে ভয় করো, যে আল্লাহর নামে তোমরা ভিক্ষা চাও, এবং আত্মীয় স্বজনকেও ভয় করো। আত্মীয় স্বজনের ব্যাপারে সতর্ক থাকো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, নবী আলাইহিস সালাম যখন মদিনাতে যান, একজন ব্যক্তি যার নাম আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখনও মুসলমান হননি, ইহুদি ধর্মের বড় আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন, তাওরীতের আলেম ছিলেন। নবী আলাইহিস সালাম যখন ঢুকলেন, আসার পরে নবী 4টি আমলের কথা বললেন। আফশুস সালাম 1 নম্বর আমল, বেশি বেশি সালাম দাও। আফশুস সালাম, সালাম ছড়িয়ে দাও। 2 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো, তাদের হক আদায় করো। ভালো ব্যবহার করতে যদি নাও পারো, অন্তত খারাপ ব্যবহার করো না। নম্বর 3 ওয়াতিমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও। নম্বর 4 ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, রাত্রি বেলায় মানুষ ঘুমিয়ে থাকে, শেষ রাত্রে, শেষ রজনীতে তুমি সজাগ হয়ে আল্লাহ পাকের দরবারে সিজদা করো, নামাজ আদায় করো। এই নামাজের নাম তাহাজ্জুদ নামাজ। আব্দুল্লাহ বিন সালাম বিখ্যাত আলেম ছিলেন তাওরীতের। আর এই 4টি কথাই তাওরাতের মধ্যেও ছিল। সুবহানাল্লাহ। উনি দূর থেকে এই কথা শুনলেন। 4টার পরে ফলাফল কি? তাদখুলুল জান্নাতা বিসালাম। 4টির পরে আল্লাহ রাসূল বললেন, তোমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। একটা জিনিস খেয়াল করেন, 4টা আমলের শব্দের শেষে কিন্তু মিম আছে। আফশুস সালাম, প্রথম আমল কি ছিল? সালাম, শেষে মিম আছে। নম্বর 2 ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের প্রতি সদাচরণ করো, খেয়াল করো। আরহাম, লাস্টে মিম আছে। 3 নম্বর আমল ওয়াতিমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও। আতিমুত তুআম, তুআম আরবি শব্দ, বাংলা খাবার, এর শব্দ শেষে মিম আছে। 4 নম্বর আমল ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো। ঘুমানো আরবি হলো নিয়াম, লাস্টে মিম আছে। সুবহানাল্লাহ। নবীজি কত সুন্দর সাজিয়ে বলেছেন। 5 নম্বরে ফলাফল কি? তাদখুলুল জান্নাতা বিসালাম, সালাম মানে শান্তি। প্রথমে বলা হয়েছে সালাম দাও, 2 নম্বরে আত্মীয় স্বজন, 3 নম্বরে খাবার, 4 নম্বরে রাতের নামাজ, সর্বশেষ আবারও সালাম। প্রথমে তুমি সালাম দাও, অর্থাৎ সালাম দেওয়া, শেষে সালাম শব্দের অর্থ হলো শান্তিতে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে 5টার শেষে মিম আছে। এবার আরো আশ্চর্যের বিষয় হলো যে সাহাবীর নাম আমি নিলাম, ইহুদি ধর্মের বড় আলেম, তার নাম আব্দুল্লাহ বিন সালাম। তার নাম কি? আব্দুল্লাহ বিন সালাম। তার নামের শেষে কি আছে? সালাম, মিম আছে। এই 4টা আমল যখন শুনলেন, সাথে সাথে বুঝে ফেললেন এই নবী, ইনি যে কোরআনের
নবুয়তের দাবিদার ইনি কখনোই মিথ্যা হতে পারে না, ইনি অবশ্যই মুসলিম, তিনি মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। একটা ধর্মের নেতা তিনি সরাসরি ধর্ম ত্যাগ করে নবী আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করেন। এই জন্য আত্মীয় স্বজন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে এসে ভুল করি দুই জায়গায়। কেউ হয়তো বা আত্মীয় স্বজনকে না দিয়ে অন্যদেরকে দেই, আত্মীয় স্বজনকে দেই না। আত্মীয়কে আমার কাছে রেখে আমার বাপ, ভাই, বোন, ভাতিজা, ভাগিনা, ভাগিনী, চাচা, মামা, খালা, ফুফু, মামাতো, খালাতো, চাচাতো, বুয়াতো, ভাই ইত্যাদি, এরাই তো আমার কাছে রক্তের। এই একটা ভুল করি। নম্বর 2, আবার কেউ এই সংখ্যাটা খুবই কম, আত্মীয় স্বজনকে দিতে যে অন্য যারা আছে আত্মীয় ছাড়াও অন্যদের তো কিছু কিছু হক আছে, অন্যদেরকে দেই না। অনেকে অনেক সময় চিন্তা করে যে ভাই আমি তো আত্মীয় স্বজনকে অনেক দিই, এই জন্য অপরিচিত গরিবদেরকে দিতে পারি না। এই কথা নবী আলাইহিস সালাম বলেননি। দেখেন, এই যে 4টা আমলের কথা বলা হয়েছে, 3 নম্বরে কিন্তু মানুষকে খাওয়ানোর কথা বলা হয়েছে। এই মানুষ দ্বারা আত্মীয় না, আত্মীয় তো 2 নম্বরে চলে গেছে। 3 নম্বরে কোরআনের মধ্যে আসছে লিসাইলি ওয়াল মাহরুম, মানুষের হক, তুমি সম্পদশালী ব্যক্তি, তোমার কাছে রয়েছে। এই মানুষ দ্বারা শুধু আত্মীয় উদ্দেশ্য না। যাই হোক, আমরা আত্মীয় স্বজনকে বঞ্চিত করে অন্যদেরকে দিব এটাও করবো না, আত্মীয় স্বজনকে দিতে গিয়ে অন্যদেরকে দেব না সেটাও হবে না। আত্মীয় স্বজনকে ঠিক রাখবো, ঠিক রেখে অন্যদেরকে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আর এটার নামই হলো ইসলাম, এটার নামই হলো ইসলাম। কোরআন, হাদিস, নবীদের আদর্শ, নবীদের শিক্ষা। এই 4টে আমল আমরা জানলাম, প্রত্যেকটা আমলে খুবই গুরুত্বপূর্ণ। সালাম দেওয়ার কোনো টাকা পয়সা লাগে না, অনেক কষ্ট হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই শব্দ সুন্দর সহজতম শব্দ। কাকে দিব সালাম? ছোটকেও দিব, বড়কেও দিব, সবাইকে দিব। ছোট শুধু বড়কে দিবে না, সবাই সবাইকে দিবে, আগে দেওয়ার চেষ্টা করবে। সন্তান বাবাকে আগে দেওয়ার চেষ্টা করবে, যেহেতু মুরব্বী। বাবা সন্তানকে আগে দেওয়ার চেষ্টা করবে। বাবা চিন্তা করতে পারে, অহংকার আসতে পারে, আমি কেন দেব। স্ত্রী স্বামীকে দিবে, মুরব্বী স্বামীও আগে দেওয়ার চেষ্টা করবে এই হিসাবে যে আমি যদি না দিই আমার ভিতরে ওই আকাঙ্ক্ষা আসতে পারে, আমি স্বামী, আমি কেন সালাম দেব, আমার স্ত্রীরা আমাকে সালাম দিবে। সালামের অর্থ হবে শান্তির দোয়া করা। আমরা যখন হাত তুলি বলি আল্লাহ আমার পরিবারকে শান্তি দেন, স্ত্রীকে শান্তি দেন, বাবা মাকে শান্তি দেন, এই যে দোয়া, এটা আমার নিজের দোয়া বলা। আর সালামটা নবীজির শিখানো দোয়া। সুবহানাল্লাহ, নবীজির শিখানো দোয়া। এই জন্য আর সালাম শুধু দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, হুজুররাই পায়, অন্যরা আর পায় না। দেখবেন অনেক মা বোনেরাও অনেক সময় পর্দা না করলে হুজুরদেরকে দেখলে একটু কাপড়টা হেলাই দেয় না, একটু আলাদা চলে যায়। এবার একটু ইনসাফের সাথে বলেন, পর্দা কি শুধু হুজুরের সাথে? পর্দা শুধু হুজুরের সাথে কোরআন যে কোথাও আছে না। ঘরে দেবরের সাথে ওই পরিমাণ পর্দা, হুজুরের সাথে যে পরিমাণ পর্দা। কিছু কিছু বিধান আমরা মৃত্যুর পরে আমল করি, অথচ ওটা জীবন দশার আমল। তার মধ্যে একটা আমল হলো, আমার এই আপন খালাতো বড় ভাবি, যেহেতু আপনারা চিনবেন না সেজন্য বলতে সমস্যা নাই, আমার ওই ভাবির আপন ফুফাতো ভাই মারা গেছে। তো আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো যে ফুফাতো ভাই মারা গেছে, তাকে কি দেখতে পারবো? এখন বলে কি বলবো, প্রশ্ন তো করছে একটা, উত্তর তো 2টা। এখন সবাই বলতেছে দেখা যাবে না, তা বলে না আসলে দেখা যাবে না, এটাই নিয়ম। এটা তো উত্তরের একটা পার্ট। আর একটা পার্ট হলো যাকে মৃত অবস্থায় দেখা যায় না তাকে জীবিত অবস্থায় দেখা যায় না। কথা ঠিক কিনা? এলাকার এক মহিলা মারা গেছে, দেখবে কাছে ছেলেরা
পুরুষ আত্মীয় ছাড়া অন্য পুরুষকে দেখতে দেয় মহিলারা দেখবে, দেয় না কেন? বলে মারা গেছে, এখন দেখা যাবে না। কেন? পর্দা কি মৃত্যুর আগের হুকুম না পরের হুকুম? নামাজ মৃত্যুর আগে, সব এগুলো আগে, এখন সব পরে চলে গেছে। এই জন্য চিন্তা করবেন, যেই মহিলাকে আমি মৃত্যুর পরে দেখতে পারবো না, জীবদ্দশাও তাকে আমি দেখতে পারবো না। যে পুরুষকে আমি মৃত্যুর পরে দেখতে পারবো না, জীবদ্দশা ওই পুরুষকে দেখা ঠিক না। প্রয়োজনে দেখা যায় সেটা ভিন্ন কথা, স্বাভাবিক মাসআলা। এই জন্য এই আমলটা মরা আমল হয়ে গেছে, এই পর্দার আমলটা মরা আমল হয়ে গেছে, মৃত্যুর পরের সাথে সম্পর্ক। আমরা এখানে যারা আছি হয়তো 100% পারবো না, কিন্তু চেষ্টা করলে একটু হলেও তো পারবো না। কি বলে? একটু হলেও তো পারবো। যে আমার যে মেয়ে, আমার যে বোন, আমার যে খালা, চেষ্টা করবো। খালাকে বলা যায় আপনার মৃত্যুর পরে আপনি কি চা দেন, অন্য একটা পুরুষ দেখবে, বলে না এটা তো ঠিক না, ইসলামী নিষেধ, মানুষ খারাপ বলবে। তাহলে এই বিধানটা মৃত্যুর পরে না, বিধানটা এখন জীবদ্দশায় খালামুনি ফুফু আম্মা এই বিধানটা জীবদ্দশায়, আমার বোন এই বিধানটা জীবদ্দশায়। মৃত্যুর পরে আপনাকে কেউ দেখুক আপনি যেমন চান না, এই বিধানটা কিন্তু জীবদ্দশায়, আপনি জীবিত অবস্থা আপনাকে কেউ না দেখুক, এটাই হলো মূল বিধান। যতবার আপনি পর্দা করবেন ততবার আপনার কাছে আপনার আমলনামা লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে যদি আপনাকে কেউ দেখে, এই দেখার গুনাহ আপনার হবে না, যে পুরুষ দেখবে তার হবে। আর জীবদ্দশায় যদি কেউ আপনাকে দেখে, আর এটার কারণ আপনি হন, তো আপনিও গুনাহগার, সেও গুনাহগার। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। মাসআলাটা তো ক্লিয়ার, মাসআলা ক্লিয়ার, স্পষ্ট। যাকে মৃত্যুর পরে দেখা যায় না, তাকে জীবিত অবস্থায় দেখা যায় না, স্বাভাবিক অবস্থায়। এই জন্য হাজিরিন বলতেছিলাম, অনেক মাসআলার পরিবর্তন হয়ে গেছে, বিধান পরিবর্তন হয়ে গেছে। আমরা বিভিন্ন কারণে মাসআলার পরিবর্তন ঘটে। এই জন্য সালাম সব জায়গায় হবে। হ্যাঁ, যাকে মনে হয় গলায় একটা চিহ্ন আছে, এক প্রকারের তসবির দানার মতো ছোট ছোট কি যেন দেখা যায়, তো মনে হচ্ছে হিন্দু, তো তাকে সালাম দেওয়া যাবে না। কোন মহিলাকে দেখলো সিঁদুর লাগানো, ওই হিন্দুকে সালাম দেওয়া যাবে না। এটা ইসলামী সম্ভাষণ। মুখ দিয়ে সালাম দেওয়া। 2 নম্বর, আত্মীয় স্বজনের সাথে আচরণ ভালো করা, আর্থিক আচরণ, মৌখিক আচরণ। 3 নম্বরে, সাধ্য থাকলে খাবার খাওয়ানো মানুষকে। 4 নম্বরে, তার সাধ্য থাকে না, নাই তো রাত্রে সে নামাজ পড়বে। 1 নম্বর আর 4 নম্বর, এটার জন্য কোনো টাকা পয়সা লাগে না। গরিব মানুষও করতে পারে, বড় লোকও করতে পারে। আল্লাহ আমাদের সকলকে 4টি আমল বেশি বেশি করার তৌফিক দান করেন, আমিন। নবীজি মক্কা থেকে যখন মদিনায় যান, মদিনাতে গিয়ে প্রথমেই নবীজি এই আমলগুলো শিক্ষা দেন সাহাবীদেরকে। তখন সমস্ত মদিনাবাসীরা চেয়ে আছে, দেখি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে। সবেমাত্র নবীজি প্রথম আসতেন, এই প্রথম মদিনাতে পা দিলেন, তো তার প্রথম কথাটা কিভাবে গ্রহণ করবে, কিভাবে গ্রহণ করবে? নবীজি যখন 4টা কথা বললেন, সবাই মুগ্ধ হয়ে গেল। কত সামাজিক কথা, কোন মানবতার কথা। এই মানবতা শেখানোর জন্য আমেরিকার থেকে গ্রুপ পাঠানো দরকার আছে? বুঝলেন না? মানে আমার কথা, আমাদের দেশে মানবতা আইন বাস্তবায়নের জন্য কাদের সহযোগিতা নেওয়া রাখছে? আমেরিকা। আমাদের সহযোগিতা নেওয়ার জন্য, মানবতা শেখার জন্য আমেরিকার সাহায্য দরকার না। 1400 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়ে গেছেন, এটাই যথেষ্ট ছিল। কিন্তু এই লজ্জা কেন? এর কারণ হলো আমরা কোরআন হাদিসে যেটা আছে সেটাও মানি না, যার জন্য এখন অন্য ধর্মের মানুষ এসে আমাদের ধর্মের বই পুস্তক শিখায়। লজ্জা। একজন হিন্দু যদি আপনাকে এসে বলে আমি কোরআন প্রায় 10 বছর গবেষণা করেছি, সত্যই যদি সে গবেষণা করে, চর্চা করে, আর আপনাকে যদি বলে আসেন সূরা ফাতিহাটা শিখাই, আপনি শিখবেন? হিন্দুর কাছে আমি কোরআন শিখবো, মরে যাওয়া ভালো, মরে যাওয়া ভালো, হিন্দুর কাছে আমি শিখবো। হিন্দুর পিছনে নামাজ সহি হবে, কণ্ঠ অনেক সুন্দর, মাসলা সব জানে, কোরআন শরীফ মনে করেন, সূরা ফাতিহা অন্যান্য সূরা মুখস্থ, নামাজ হবে তার পিছনে? নামাজ হবে না।
তারা আমাদেরকে মানবতা শেখানো, শুধু মানবতা শেখানো, এর দ্বারা সুদূর কঠিন খারাপ পরিকল্পনা আছে। মুসলমানদেরকে ধ্বংস করা, মুসলিমদেরকে দারিদ্রদেরকে জঙ্গি সাব্যস্ত করা, অনেক অবৈধ কাজকে এটাকে মানবতা বলে, স্বাধীনতা বলে, ব্যক্তি স্বাধীনতা বলে বাস্তবায়ন করা। আশ্চর্য ঘটনা শোনায় আপনাকে, গত কয়েক বছর আগের ঘটনা। ঢালকানগরের একজন বড় আলেম আছে, মাওলানা মুফতি জাফর আহমদ শাহ। ওনার কাছে একটা ছেলেকে নিয়ে আসছে, হুজুর এই ছেলেটা আত্মহত্যা করতে চায়, আপনি একটু উপদেশ দিয়ে দেন, কিছু বলেন যেন সে আত্মহত্যা না করে। ওই ছেলের যে বন্ধু, সে বন্ধু এই ছেলেকে নিয়ে আসছে। ছেলেকে জিজ্ঞাসা করছে, হুজুর তুমি আত্মহত্যা করতে চাও কেন, কি কষ্ট তোমার? তো ওই ছেলে বলে, হুজুর আমার জীবনে এত বেশি কষ্ট পাইছে, এর থেকে বেশি কষ্ট জীবনেও পাই নাই। কি কষ্ট? ছেলে বলতেছে, ছেলে বলে আমার স্বামী আমাকে বাংলাদেশে রেখে বিদেশে পড়ালেখা করার জন্য গেছে, 1 বছর হয়েছে আমার স্বামী আমার খোঁজ খবর দেয় না। বুঝলেন কথাটা? হুজুর বলে, বুঝলাম না কথাটা, তোমার স্বামী বিদেশে গেছে, তুমি তো ছেলে, তোমার স্বামী হয় কিভাবে? তুমি কি মেয়ে নাকি? ছেলে বলে, না আমি তো ছেলে, হুজুর আমার স্বামী বিদেশে গেছে। আচ্ছা, একটা ছেলে যদি এসে বলে আমার স্বামী বিদেশে গেছে, এটা অবাক করার বিষয় না? এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছেলে এসে বলতেছে আমার স্বামী। তারা সাক্ষী রেখে দুজনে বিবাহ করছে, ও ছেলে ও ছেলে। ব্যাস, এটা আমার স্বাধীনতা। আমি কাকে স্বামী বানাবো, কাকে স্ত্রী বানাবো, এটা আমার স্বাধীনতা। এই ব্যক্তির স্বাধীনতা বাস্তবায়নের জন্য ওই পশ্চিমারা এখানে আসে, আর কিছু না। এটাকে স্বাধীনতা বলে? স্বাধীনতার নামে মানবতাকে ধ্বংস করা, ইসলাম তো দূরের কথা, এটা কোন ধর্মের জন্য এটা যায় না। বলেন তো, কোন হিন্দু ধর্মের মধ্যে এই আইন আছে ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে? তো বিধর্মীদের মধ্যে এই আইন নাই। আর সেটা মুসলিম, সেই ছেলেটা মুসলমান, আত্মহত্যা করতে চায় কেন? যদি বলতো আমি একটা মেয়েকে ভালোবাসি, যুক্তি ছিল, উপযুক্ত জায়গা, যদি অন্যায় পন্থায়, জায়গা ঠিক আছে, আর এই অন্যায় পন্থায় অনুপযুক্ত জায়গা, এই জন্য আত্মহত্যা করতে চায়। তো তারা কিছুদিন পরে বলবে, আমার শরীরে আমার মন, আমার পকেটে 10 টাকা আছে, আমি কোথায় খরচ করবো, এটা যেমন আমার ইচ্ছা। আমি কাকে স্বামী বানাবো, কাকে স্ত্রী বানাবো, এটাও তো আমার ইচ্ছা। যে আপনি আমার ইচ্ছার উপরে আইন প্রয়োগ করেন, বাধা দেন, এটা হবে পরাধীনতা, এটা হবে অমানবিক আচরণ, মানবতা বিরোধী কাজ। সুতরাং মানবতায় প্রতিষ্ঠা করার জন্য আমাকে স্বাধীনতা দিতে হবে। আমি কাকে বিবাহ করবো? বলেন, এটা কি স্বাধীনতা নাকি জাতিকে ধ্বংস করা? আল্লাহ পাক আমাদের এর থেকে উত্তরণের পথ বের করে দেন, আমিন। যত চক্রান্ত মুসলিম দেশগুলোতে হয়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশ, মূল টার্গেট আপনি খুঁজে দেখবেন ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহ, রসুল, দিনদার মানুষ, হুজুররা, এই টাইপের লোককে কেন্দ্র করে এই আক্রমণাত্মক বিষয়গুলো দেওয়া হয়। আপনি খুঁজে দেখেন, যদি তারা বলতে যে হ্যাঁ মানবতা যদি আপনার দরকারি হয়, আমাদের দেশের বহুত মানুষ অভাবী আছে, তাদেরকে সাহায্য করেন, ঘরহীন মানুষের ঘর করে দেন, ব্যবসা নাই, টাকা পয়সা নাই, তাদেরকে টাকা পয়সা দেন না। এটা হলো বাহ্যিক রূপ, কিন্তু ভিতরে এই পরিকল্পনা। আল্লাহ পাক আমাদের মুসলিমদের ঈমান আমল, আমাদের পরবর্তী বংশধরদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করেন। হয়তোবা আমরা এখন যারা আছি, আগামী 10-20 বছর হয়তোবা মোটামুটি এটা চলে যেতে পারবো, কিন্তু আমাদের পরবর্তীতে আমাদের প্রজন্ম যারা আসবে, এদের অবস্থা কি হবে বলা যায় না। এবছরই হজরত থেকে আসছে আমাদের দেশের একজন জনপ্রিয় বক্তা খালিদ সাইফুল্লাহ, আপনারা নাম হয়তো অনেকে জানেন। উনি নিজের ঘটনা, বিমানে আসতেছে, বিজনেস ক্লাসে বসলাম, এয়ার হোস্টেস আসছে পুরুষ, বলতেছে আপনার নাম কি? বলে আমার নাম খালিদ সাইফুল্লাহ। আচ্ছা, তো হুজুর বলতেছে তোমার নাম কি? বলে আমার নাম আলী।
আলী যখন বলছে, আলী কোন ধরনের মানুষের নাম হয়? মুসলমান। মাশাআল্লাহ। তখন ওই ছেলেটা বলতেছে যে আপনি কি সুন্নি মুসলিম? বলে হ্যাঁ। পরে হুজুর বলতেছে তুমি কি, তুমি কোন মুসলিম? বলে আমি মুসলিম না, আমি খ্রিস্টান। নাম কি? আলী। আশ্চর্য কথা, তোমার নাম আলী কিন্তু তুমি খ্রিস্টান। ব্যক্তি, তোমার বাবা মা? বলে আমার বাবা মা খ্রিস্টান। তোমার দাদা দাদি? বলে তারা মুসলমান। দাদা দাদি মুসলিম, বলেছে একটু, দাদা দাদি মুসলিম। বাবা? বলে বাবাও মুসলিম। মা? বলে মা খ্রিস্টান। অর্থাৎ আমার বাবা এমন একটি মেয়েকে বিবাহ করেছে যে মেয়েটা খ্রিস্টান, সম্পর্ক করে বিবাহ করেছে খ্রিস্টান। আমার মার প্রভাবে আমার বাবাও আচারের জন্য খ্রিস্টান হয়ে গেছে, কিন্তু আকীদায় মুসলিম আছে। তা আমার মায়ের সাথে আমরা থাকি, সেই হিসাবে আমরাও খ্রিস্টান নিবন্ধিত। আমরা তো যেই দাদা দাদি মুসলিম মারা গেছে, তার নাতি কেবলই তার ছেলের ছেলে, তার ছেলে তো মুসলিম ছিল, তার পরের ছেলে যে খ্রিস্টান হয়ে যাবে, সে কল্পনা করত? কখনোই না, কখনোই না। এই জন্য আমরা এখন যে অবস্থায় আছি, আমি এত আশা করার কোন সুযোগ নাই যে আমার পরবর্তী পর্যায়ে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার একটা সন্তান বেদিন হয়ে যেতে পারে, বদিন হয়ে যেতে পারে। এটার মূল দায়ভার হলো এই সমাজ, এই পরিবেশ, এই প্রভাব। পরিবেশ প্রভাব মানুষকে খারাপ বানায়, পরিবেশ প্রভাব মানুষকে ভালো বানায়। যে পরিবেশের মানুষ মুরব্বীরা ভালো হয়, ওই পরিবেশের ছোটরাও ভালো হয়। যে পরিবেশের মানুষগুলো পরিচ্ছন্ন হয়, পরিপাটি হয়, তার সন্তানরাও দেখবেন পরিচ্ছন্ন হয়, পরিপাটি হয়। আর যে পরিবেশের মানুষগুলো মুরব্বীরা নোংরা হয়, কথায় কথায় গালিগালাজ করে, তার সন্তানরা কথায় কথায় আরো একটা ধাপে গিয়ে ডাবল গালিগালাজ করে। আমাদের দেশের বাচ্চারা চকলেট খেয়ে তার খোসাটা, তার প্যাকেটটা রাস্তায় ফেলে দেবে, দ্বিধাবোধ করবে না, কারণ আমাদের দেশে কোনো নিয়ম নাই। দেখতেছে বাপ মাও ফেলে, কলার ছেলেটা ফেলতেছে, ওরাও ফেলবে। কিন্তু পরিচ্ছন্ন পরিষ্কার দেশগুলোতে যান, যেখানে রাস্তায় ময়লা পাবেন না, একটা ছোট বাচ্চাকেও আপনার ঘুরে দেওয়া লাগবে না, চকলেটটা খাবে, প্যাকেটটা কাছে রাখবে, নির্দিষ্ট জায়গায় প্যাকেটটা ফেলবে। তাকে কিন্তু বলে দেওয়া লাগে নাই। কেন বলে দেওয়া লাগে নাই? ওই পরিবেশে তাকে শিখাইছে প্যাকেটটা কোথায় ফেলতে হবে। আমাদের দেশের পরিবেশে আমাদের বাচ্চাদেরকে শিখাচ্ছে গলার সিলকাটা রাস্তার মাঝে ফেলতে হবে। এই জন্য আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আল্লাহ, আমাকে, আমার পরিবারকে, আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, এদের সবাইকে আপনি মুসলিম বানান। দোয়া করছেন। এই জন্য আমরাও যখন দোয়া করবো, এই দোয়াটি করবো, আমাদের ভবিষ্যতে যারা আসবে এরা কুফরি করবে, আমাদের আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এরা সিজদা দিবে, আমাদের আমল নামার দরজা খোলা থাকবে। নাতি সিজদা দিবে, এই সব বাবা পাবে, এই সব দাদা দাদি পাবে, এই সব নানা নানি পাবে। সুবহানাল্লাহ। কারণ এটা কিছুটা হলো ভূমিকা দাদা দাদির ছিল, নানা নানি ছিল, তারা শিখিয়েছে। মুআজ্জাজ নাজিরিন, যে কথা বলতেছিলাম, অনেক দূর চলে গেছি আমরা। এই জন্য আমরা ইসলামী শিক্ষা, এখন আপনি আপনার পরিবারকে বাঁচান, আমি আমার পরিবারকে বাঁচাই, সমাজকে দোষারোপ করে লাভ নাই। সরকার উল্টার দিকে, দেশ চলতেছে উল্টার দিকে, পৃথিবী উল্টার দিকে। আমি আমার পরিবারটা যতদূর সম্ভব আপনার সন্তানকে এমন শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন যেখানে ইসলামী আকীদা কিছু হলেও আছে। খোঁজ খবর নিয়ে দেবেন। অনেক জায়গায় ইসলামী শব্দ আছে কিন্তু কালচার ইসলামী নাই, ইসলামী শব্দ লাগায় রাখছে, কালচার নাই। এটা আপনার দায়িত্ব। আপনি আপনার সন্তানকে দিয়েছেন, মনে করেন খ্রিস্টানি কোন আপনার শিক্ষা প্রতিষ্ঠানে, আর আপনি যে আপনার পরিবার ঘরটা রাখছেন পুরা ইসলাম হবে না। তো 6 ঘন্টা সেই যে মেডিসিন নিয়ে আসবে, এটা প্রয়োগ করবে ভিতরে, হবে না। এই জন্য আপনার ঘরটা, আমার পরিবারটা ইসলামী পরিবার হয়, শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী পরিবার। একটু কম খায়, একটু কম ইনকাম হোক, হালাল হোক। হারাম যখন খায় তখন দোয়া কবুল হয় না। আমি দোয়া করবো, আল্লাহ আমার সন্তানকে দিনদার বানা। আল্লাহ কখনো, সবার ক্ষেত্রে না, কখনো কখনো হারামের প্রভাবে সন্তানগুলো কথা শুনে না, হারামের প্রভাবে তারা বদিন হয়ে যায়।
এই জন্য হালালের উপর চেষ্টা করা, পরিবেশ দেওয়ার চেষ্টা করা। এরপরে যদি এলোমেলো হয়ে যায়, আল্লাহ পাক কোনো উসুল নেবেন না। আল্লাহ পাক বলেন, তুমি চেষ্টা করেছো, তুমি সফল, তোমাকে আমি ধরবো না। হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলে কিনআনকে বহুতবার চেষ্টা করেছে মুসলিম বানানোর, ঈমান শিখানোর, শিখে নাই। ফলাফলে কি হয়েছে, তার শাস্তি সে ভোগ করবে। নূহ আলাইহিস সালামের কোনো গুনাহ হবে না। এই জন্য আমরা চেষ্টা করো দিন শেখানোর। এই কথাগুলো ভাই অল্প সময়ের কথা না, 1 ঘন্টায় বুঝবো না। বাস্তবতা যদি আপনি যান, তখন আপনি বুঝবেন কত কঠিন বিষয়। একটা জাতি কিন্তু একদিনে ধ্বংস হয় না, একটা পরিবার একদিনে ধ্বংস হয় না। বহুত পরিবার আছে এমন, তাদের গোড়া তালাশ করে দেখা যায় এত ভালো ছিল। এই সমাজে, এই দেশে এমনও বহুত লোক আছে পৃথিবীতে, যাদের পূর্বপুরুষ 10-15 আগের পূর্বপুরুষ যারা, তারা বুজুর্গ ওলি আল্লাহ ছিল, বীর ছিল, হক্কানি পীর ছিল, বড় আলেম ছিল, তাবী ছিল। এমনও পূর্বপুরুষ আছে, ওর পূর্বপুরুষ ছিল তাবী, সাহাবী, আর ও এই জামানায় এসে সে হয়ে গেছে খ্রিস্টান, সে হয়ে গেছে হিন্দু। এমন বহুত ঘটনা। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। এছাড়া আল্লাহ পাক যে কথাটা বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাম শিক্ষা দাও, ইসলামী শব্দটা, ইসলামী শব্দগুলা। এখন ইসলামী শব্দগুলা ইসলামী ব্যক্তিরাও বলতে লজ্জা বোধ করে। একজন মানুষ একটা উপকার করেছে, গণভাবে থ্যাংক ইউ, ধন্যবাদ, এই কথাটা ঢুকে গেছে। এখন 10 জায়গায় 9 জায়গায় থ্যাংক ইউ, ধন্যবাদ, ওইখানে আপনি জাযাকাল্লাহ বলবেন, এটা কোনো মূল্যই পাবে না। এটা কোনো মূল্যই পাবে না। এটা কেমন মূল্য জানেন? আল্লাহ মাফ করুন, ডলারের সামনে বাংলা টাকা, মার্কিন ডলারের সামনে বাংলা টাকা। ওইটাও 1 টাকা, এটাও 1 টাকা, ওইটা 1 টাকা, এটা 1 টাকা, কত ডিফারেন্স? এটা এমন হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন কেউ আপনাকে উপকার করছে, থ্যাংক ইউ, ধন্যবাদ দিলে বিশাল কিছু মনে করে, কারণ ওই পরিবেশটা ওরকম হয়ে গেছে। আপনি যদি জাযাকাল্লাহ বলেন, কি বলবো, এটা থ্যাংক ইউ দিল না, ধন্যবাদ দিল না, কি এমন হয় কি হয় না বলেন? অথচ জাযাকাল্লাহ শিক্ষা 1400 বছরের, থ্যাংক ইউ ধন্যবাদের শিক্ষা সর্বোচ্চ 200 বছরের। জাযাকাল্লাহ শিক্ষা আসমানি শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, নবীর শিক্ষা, নবীর দোয়া। এই একটা দোয়া যদি কারোর কাজে লেগে যায়, তার জীবনটা যথেষ্ট। এর অর্থ কি? জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। ওই মুহূর্তে আল্লাহ পাক যদি দোয়াটা কবুল করেন, কারণ এই শব্দটা নবীর জবানে শিক্ষা। আর জাযাকাল্লাহর মধ্যে আল্লাহ শব্দ আছে, ধন্যবাদের মধ্যে আল্লাহ শব্দ নাই, থ্যাংক ইউর মধ্যে আল্লাহ শব্দ নাই। হ্যাঁ, যে বোঝে না তাকে বলতে পারে, কিন্তু মুসলিম তো মুসলিমকে এই কথা বলতে পারে না। জাযাকাল্লাহ নবীর শিক্ষা, এর মধ্যে সম্পূর্ণ আল্লাহ পাক হিকমত এবং ফজিলত রেখে দিয়েছেন। এই জন্য অনেক জায়গায় জাযাকাল্লাহ বলার পরে কি করবো, জাযাকাল্লাহ বলি, এবার ভাই ধন্যবাদ বলি, কারণ সে বুঝবে না কি বলে, কথা ঠিক কিনা। আপনার এরকম জায়গা সাফার করছেন কিনা জানি না, আমি এরকম বহু জায়গায় করছি। একটা ছেলে কদিন জিজ্ঞাসা করলাম সালাম দিয়ে, কেমন আছো? বলে অবশ্যই। আচ্ছা কেমন আছো? ভালো আছো? অবশ্যই। তা ভালো আছো অবশ্যই কি? অবশ্যই এটা সাধারণত ভবিষ্যতের জন্য সাধারণত আসে, ভবিষ্যতের জন্য আসে সাধারণত। তো আমি তো জিজ্ঞেস করেছি ভালো আছো, তখন যে ভালো আছি বা আলহামদুলিল্লাহ, তো সে বুঝতে শিখে না। আমি তাকে দোষারোপ করছি না, বাস্তবতা বোঝাচ্ছি। এজন্য ইসলামের শব্দগুলো উঠে গেছে। আজ এই আলোচনাগুলো মসজিদের মধ্যে এসেছে। আজ সব থেকে বেশি মুখস্থ থাকে মসজিদ কেন্দ্রিক দোয়া, মসজিদে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, এগুলোই মুখস্থ। বলেন তো বাথরুমে ঢোকার দোয়া আমাদের কয়জনের মুখস্থ? বের হওয়ার দোয়া কয়জনের মুখস্থ? মসজিদে ঢোকা বের হওয়ার দোয়া যে নবীজি শিক্ষা দিয়েছেন, বাথরুমে ঢোকা বের হওয়ার দোয়া তো ওই নবীজি শিক্ষা দিয়েছেন। যদি বলতে হয় মসজিদে ঢোকার দোয়া বের হওয়ার দোয়া থেকে কিছু কিছু ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ বাথরুমে ঢোকার দোয়া, কারণ মসজিদে এসে মানুষ ইবাদত করে, শয়তান দুষ্ট জিন থাকে না, বাথরুমের মধ্যে নোংরা জিন শয়তান থাকে। যখন কোন পুরুষ কোন মহিলা দোয়া ছাড়া ভিতরে ঢোকে, পুরুষ ঢুকলে মহিলা জিন, মহিলা ঢুকলে পুরুষ জিন তার সাথে সর্বনিম্ন নিকৃষ্ট আচরণ করে, তার সাথে যেটা মুখে বলা যাবে না। এখন মসজিদের মধ্যে ঢুকে তো রহমতের ভিতরে ঢুকলাম, দোয়া করলাম, ভালো কথা, কিন্তু ওখানে ঢোকার দোয়া, ঘরে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া। বাজারে যদি কেউ ঢোকে আর দোয়াটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
قدير আর ছোট করে বলল হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তিরমিজি শরীফের হাদিস। যখন কেউ এই দোয়া পড়ে বাজারে ঢুকবে তার আমলনামায় 10 লক্ষ নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এক সাহাবী বাজারে গেছে, ব্যাগ খালি হাতে গেল, বাজার থেকে আবার খালি হাতে ফেরত আসে। বলে তোমার হাতে কোনো ব্যাগ নাই, বাজারে গেলাম, সময় অপচয় করতে গেলাম? বলে না না না, আমি সময় অপচয় করতে যাই নাই, বাজারে গিয়েছি একটা দোয়া পড়ার জন্য। এই দোয়াটা আমি পড়েছি, এই একবার পড়লে 10 লক্ষ নেকি তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 10 লক্ষ গুনাহ তার আমলনামা থেকে মুছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কয় লক্ষ গুনাহ? 10 লক্ষ গুনাহ। মদিনার বিন্দাউদ, মদিনার মসজিদের পাশে বিন্দাউদে যখন ঢুকলাম দেখলাম বিল্ডিংয়ের পাশে এই দোয়াটা সুন্দর করে স্টিকারে দেওয়া আছে। যদি কেউ অনেক ছাড়া থাকে দোয়াটা পড়া হবে। আর আমাদের দেশের দোকানগুলোতে এই পরিমাণ ছবি, আল্লাহ কোথার নাম তো দূরের কথা, মূর্তি। 10 লক্ষ নেকি, 10 লক্ষ গুনাহ, 10 লক্ষ মর্যাদা আল্লাহ পাক তাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে আসছে আল্লাহ পাক জান্নাতে একটা অট্টালিকা নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়া মাত্র একটা, পড়তে লাগে 10 সেকেন্ড। বাজারে গিয়ে দেখছেন, বাজারে গেলাম, সর্বোচ্চ কয় টাকার বাজার আমরা করি? 1000, 2000, 5000, 10,000 বেশি তো আর কাঁচা বাজার, মাছ বাজার হয় না। 10,000 টাকার বাজারে করতে গিয়ে 10 লাখ নেকি, 10 লাখ গুনাহ মাফ, 10 লাখ মর্যাদা বুলন্দ, জান্নাতে একটা বাড়ি তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমানের বাজারে গেলেও লাভ যদি নিয়ম অনুযায়ী যায়, আর মুসলমান মসজিদে আসলেও লস যদি নিয়ম অনুযায়ী ঢোকে না ঢোকে। মসজিদে আসার পরে মানুষকে কষ্ট দিয়েছে, ডেঙ্গায় ডেঙ্গায় সামনে গেছে, একজন ইবাদত করতেছে, জোরে কথা বলে তাকে ডিস্টার্ব করতেছে, এগুলো ক্ষতি না, খারাপ না? আল্লাহ আমাদেরকে হেফাজত করে না। আমি তো বলতেছিলাম ভাই যে আল্লাহ পাক বলে আত্মীয় স্বজনের হেফাজত, আত্মীয় স্বজনের প্রতি খেয়াল করা, এই 4টা বিষয়, ইসলামী বিষয়গুলা আসলে অন্যদিকে চলে গেছে। নিয়োগ করেছি আধা ঘন্টা সর্বোচ্চ, বা 35 মিনিটের বেশি নেওয়ার চেষ্টা করবো না। সেই হিসেবে আধা ঘন্টা হয়তো হয়েছে, ইনশাআল্লাহ কম সময় যাতে সবাই বুঝতে পারি। তো সামনের যে আয়াত, 2 নম্বর আয়াত শুধু অনুবাদ করছি, কিছু আলোচনার সামনে ইনশাআল্লাহ আগামী জুমা আল্লাহ পাক তৌফিক দান করলে করব। জোরে বলে আমিন। ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমদেরকে তাদের মাল দিয়ে দাও, এতিমদেরকে তাদের হকটা বুঝাই দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিথা বিত-তাইয়্যিব, তোমাদের হালাল খাবারের সাথে হারাম খাবার মিলাইয়ে তোমরা খেও না। ব্যবসাটা হালাল, 10 টাকা লাভ হয়েছে, হালাল হয়েছে, পাশের আরেকজন সেও 10 টাকা লাভ করেছে, কিন্তু ব্যবসার কিছু ইসলামী নিয়ম না মানার কারণে 10 টাকা লাভ হয়েছে, তাকে হারাম সংযুক্ত হয়েছে। আর এই লোকটা 10 টাকাই লাভ করেছে, ইসলামী নিয়ম না মানার কারণে তার 10 টাকা মানার কারণে 10 টাকা লাভ হয়েছে এবং বরকতময় হয়েছে। সুবহানাল্লাহ। ও 10 টাকা লাভ করেছে, এও 10 টাকা লাভ করেছে, কিন্তু এর লাভের মধ্যে আল্লাহর বরকত আছে। কেন? কোরআন সুন্নাহর হুকুম আছে। ওর লাভের মধ্যে আল্লাহর বরকত নাই, কেন নাই? কারণ কোরআন সুন্নাহর বিধান নাই। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। সত্য ব্যবসায়ীরা, হালাল ব্যবসায়ীরা যত লাভ করুক, যত বড় ব্যবসায়ী হোক, শিল্পপতি যদি হয়, হালাল ব্যবসায়ী যদি হয়, সত্য ব্যবসায়ী যদি হয়, আমি নবী বলে দিলাম তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ব্যবসা করেও জান্নাতের হাদিস। তাহলে ব্যবসাটাও কি দুনিয়া? শুধু ভাই দুনিয়া না, নিয়ম অনুযায়ী যদি কেউ মানে ওই ব্যবসাটাও জান্নাতে যাওয়ার কারণ হয়ে না। সুবহানাল্লাহ। নবী বলছেন হালাল ব্যবসায়ী, সত্য ব্যবসায়ী আমি নবী আমার সাথে থাকবে, তার মানে ব্যবসা করে জান্নাত পেয়ে গেল। এই জন্য আল্লাহ পাক বলেছেন তোমরা খবিস মানে নাপাক, তাইয়্যিব মানে ভালো, ওয়ালা তাতাবাদদালুল খাবিথা বিত-তাইয়্যিব, খারাপ খাবার ভালো খাবারের সাথে মিলাও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তোমরা কেউ না তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে, এতিমের সম্পদের সাথে তোমার সম্পদ মিলিয়ে তোমরা হারাম
খেও না, এতিমটা আলাদা রাখো, তোমারটা আলাদা রাখো। ইন্নাহু কানা হুবান কাবীরা, এটা অনেক বড় অপরাধ, এটা অনেক বড় খারাপ কাজ, এটা অনেক বড় খারাপ কাজ। এই 2 নম্বর আয়াত এর কিছু আলোচনা আছে, কিছু মাসআলা আছে। এরপরে পরের আয়াতে 1 2 3 4 4টা বিভাগ পর্যন্ত কিছু মাসআলা আছে, কিছু ভুল রেওয়াজ আছে, কিছু ভুল মাসআলা আছে, এটাও আমাদের জানা দরকার। আপনি ডাকতে জিজ্ঞেস করেন একজন ভালো খাঁটি মুসলিমকে যে এই সম্পর্কে আপনার মাসআলা কি, আবার আপনাকে জানা নাই কোন কওমের কোন বাতিল ফিরকার খপ্পরে পড়ে যায়। আপনি জানেন এই আয়াত দিয়ে প্রমাণ করে ইসলামে আমরা তো জানি যারা হকপন্থী, কোরআনের মধ্যে বলা হয়েছে সর্বোচ্চ 4টা বিয়ে জায়েজ। আচ্ছা 4টা বিয়ে কি সবার জন্য? সবার জন্য কিছু নিয়ম আছে কিনা? অবশ্যই আছে। এক কম আছে তারা বলে 18টা বিয়ে জায়েজ, নাউজুবিল্লাহ। আর তারা কিন্তু এই আয়াত দিয়ে দলিল দেয়, তাদের যুক্তি আছে। আরেক কম আছে শিয়া, তারা বলে 9টা বিয়ে জায়েজ, আর আমরা বলতে 4টা। তাহলে কাটটা সহি, কাটটা ভুল। এই জন্য কোরআন আল্লাহ পাক বলেছেন যে কোরআন দিয়ে কেউ গোমরা হয়, কোরআন দিয়ে কেউ হিদায়াত পায়। কোরআন দিয়ে কেউ গোমরা হয়, কোরআন দিয়ে কেউ হিদায়াত পায়। যুক্তি দিলে তো যুক্তি হয় না, কিন্তু কার্যকর যুক্তি হতে হবে। যুক্তি দিয়ে তো আপনার মুক্তি পাওয়া যায় না। যুক্তি দিয়ে এটাকে হয়তো টেলিফোন বানাইতে পারেন, কিন্তু টেলিফোন তো হবে না। যুক্তি দিয়ে আপনি দিনকে রাত কথা বলতে পারেন, কিন্তু বাস্তবতা তো হবে না। যেটা মিথ্যা সেটা মিথ্যা, যেটা রাত সেটা রাত, একমাত্র দিন হবে না। এই জন্য এই বিষয়গুলো আমাদের জানা উচিত, জানা দরকার। ইনশাআল্লাহ আমরা বসার চেষ্টা করবো। 15 থেকে শুরু করে এখন 50 বাজে 35 মিনিট হয়েছে। আধা ঘন্টা 35 মিনিট হলে আমাদের বসে যাবে তো ইনশাআল্লাহ। আগে 1 ঘন্টা প্রায় করাবো, পরে আমি যে হুজুররা বলছে, পরামর্শ করছি, মানে সময়টা কম হোক, সবাই যেন বসতে পারে। এই সূরা পুরোটাই মাসআলা কেন্দ্রিক, জরুরি জরুরি কিছু মাসআলা আছে। মিরাসের মাসআলা কে কতটুকু পাবে, অনেকে না জানে করে ভুল মাসআলার উপর প্রয়োগ করে, ভুল আমল করে। যারা দেওয়া দরকার তাকে দেয় না, যাকে যতটুকু দেওয়া দরকার তাকে কম দেয়, আবার কাউকে বেশি দিয়ে দেয়, অন্যকে মাহরুম করে। যেমন একটা মাসআলা, স্বামী যদি মারা যায়, স্ত্রী স্বামীর সম্পদ থেকে কতটুকু পাবে। এখানে 2টা পার্ট আছে। যদি ওই স্বামীর সন্তান থাকে, স্ত্রী পাবে 4 ভাগে 1 ভাগ। স্ত্রী কত পাবে? 8 ভাগে 1 ভাগ। স্বামীর যদি সন্তান থাকে, এটা কোরআনের সামনে আয়াত আসতেছে, বিশ্লেষণ আসবে সামনে। তো স্বামীর এই সন্তান থাকলে স্বামীর সম্পদ থেকে স্ত্রী 8-এর 1 পাবে, 8 ভাগের 1 ভাগ। যদি সন্তান দিয়ে না থাকে, তাহলে স্ত্রী পাবে 4 ভাগে 1 ভাগ। মারা গেছে স্ত্রী, বেঁচে আছে স্বামী, এখন স্ত্রীর সম্পদ স্বামী তো পাবে, কারণ স্বামী ওয়ারিস। যদি স্ত্রীর সন্তান থাকে, তাহলে স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ। যদি স্ত্রীর সন্তান না থাকে, স্বামী পাবে 2 ভাগের 1 ভাগ, মানে অর্ধেক। স্বামী স্ত্রীর অর্ধেক সম্পদ পেয়ে যাবে। কখন? যখন স্ত্রীর সন্তানাদি না থাকে। গুরুত্বপূর্ণ মাসআলা। আল্লাহ আমাদের সকলকে সেইভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন। তাহলে আল্লাহকে ভয় করা, রবকে ভয় করা এবং আত্মীয়-স্বজনের যত্ন করা, এবং যে 4টা আমলের কথা আজকে জানলাম, সালাম দেওয়া, মানুষকে খাওয়ানো, আত্মীয়-স্বজনের প্রতি সদয় হওয়া এবং রাত্রে উঠে নামাজ পড়ার চেষ্টা করা। রাত্রে উঠে আমিও আপনাদের কাছে দোয়া চাই, আপনারা সবাই রাত্রে কিছু নামাজ আদায় করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমিন। নফল নামাজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নামাজ তাহাজ্জুদ নামাজ। নবীজি বলেন, ফরজ নামাজের পরে সবথেকে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদ নামাজ, সবথেকে গুরুত্বপূর্ণ নামাজ। কারণ এই নামাজ প্রতিদিন আসে। লাইলাতুল কদর আমি জানি না কিভাবে হবে, কোন বেজুরাতে, সবে বরাত বছরে 1 বার, তাও 2 রেখাত 3 রেখাত, এত ফজিলতের কথা এরকম বলা যায়। হ্যাঁ, ইবাদতের ফজিলত আছে, কিন্তু তাহাজ্জুদ নামাজের আলাদা ফজিলত। আল্লাহ আমাদের সকলকে তাহাজ্জুদ নামাজ সহ যাবতীয় ইসলামী বিধানগুলো সমাজের মধ্যে, পরিবারের মধ্যে বাস্তবায়ন করা, আমল করার তৌফিক দান করেন, আমিন।